বাংলার নব্য বিরোধীদেরকে দেখে না আমার রণছোড় দাস ছাঁছাড়ের ওই কথাটা খুব মনে পড়ছে। ওই রণছোড় দাস ছাঁছাড় বলেছিল না যে एग्ज़ाम के कुछ दिनों तक अगर तूने नकल करके पास कर लिया तो आने वाली पूरी ज़िंदगी तेरा सामूहिक चमत्कार होता रहेगा। আমারও না এক্স্যাক্টলি ওই জিনিসটাই মনে হচ্ছে যে আজকে যার ফটো দেখিয়ে তোরা ইলেকশন জিতেছিস তাকে ল্যাং মেরে একটা আলাদা দল তো না হয় বানিয়ে নিবি, কিন্তু এর পরের ইলেকশনটা বা বাকি রাজনৈতিক জীবনটা চলবে কীভাবে? মানে তুমি ভালো বলো বা খারাপ বলো, তুমি সমর্থন করো বা সমর্থন না করো, মানে মাননীয়ার কিন্তু ফেসের কিন্তু একটা ফেস ভ্যালু আছে। মানে দেখুন, ভারতের রাজনীতিতে তো মানে ধোয়া তুলসী পাতা খুঁজে পাওয়া একদমই মুশকিল, মানে এটা ইম্পসিবল ধরতে গেলে। এবার কারাপ্টেড তো প্রত্যেকটা রাজনৈতিক দল আর এবং প্রত্যেকটা নেতা নেত্রী, কিন্তু ওনার ফেস দেখিয়ে যে ভোট পাওয়া যায় এটা এই ইলেকশন বা তার আগে যে কয়েকটা ইলেকশন আছে সেগুলোর মধ্যে কিন্তু আমরা প্রমাণ পেয়েছি, এবং আগামীকালও কিন্তু ওনার ফেস দেখিয়ে যে ভোট পাওয়া যেতে পারে এটা কিন্তু আমরা সবাই মানি। কম ভোট পান বেশি ভোট পান বা ইলেকশন জিতুন চাই হারুন, ওনার ফেস ভ্যালুটা কিন্তু রাজনীতির ক্ষেত্রে কিন্তু একদমই অপ্রাসঙ্গিক নয়। কিন্তু এবার যারা নব্য বিরোধী দল হচ্ছে তারা পরের ইলেকশন, এই ইলেকশন এটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। এবার তারা ধাপাবাজি করে না হয় লোগো ছিনিয়ে নিল বা আলাদা দল বানিয়ে নিল, কিন্তু পরের ইলেকশন বা তার পরের থেকে যে কয়টা ইলেকশন তারা খেলবে তখন তারা ফেস হিসাবে কাকে দাঁড় করাবে? ওই ইমরান হাশমিটাকে, মাটাকে?